এখন হাজার টেবিলকে ডিজাইন করার সম্বন্ধে আরো কিছু ডিজাইন শিখব। আপনি যে টেবিলটিকে ডিজাইন করতে চান সেটি যতটুকু অংশই হোক, আপনি একটি সেলকেও করতে পারেন, একাধিক সেলকেও করতে পারেন, একটি সম্পূর্ণ ডাটা টেবিলকে করতে পারেন। এখানে আমি অবশ্যই সম্পূর্ণ ডাটা টেবিলের সিলেকশন এবং ডিজাইন করা দেখাচ্ছি। একটি সম্পূর্ণ ডাটা টেবিল সিলেক্ট করুন। হোম মেনুতে থাকা অবস্থায় ডান পাশে থাকা ফরম্যাট অ্যাজ টেবিল। আমরা যখন এই ডিজাইনগুলো উপরে আসবো তখন আমাদের টেবিলটি ডিজাইন চেঞ্জ করে প্রিভিউ দেখানোর কথা, কিন্তু সেটা দেখাচ্ছে না। আমরা যদি সেটা দেখতে চাই তাহলে যে কোনো একটি ডিজাইনের উপর রাইট বাটন ক্লিক করে অ্যাপ্লাই অ্যান্ড ক্লিয়ার ফরম্যাটিং এ ক্লিক করলে তারপর যখন আমাদেরকে ফরম্যাট অ্যাজ টেবল অপশন আসবে তখন আমরা ওকে ক্লিক করব। এখানে আমরা পূর্বে সিলেকশন না করেও এই অপশনটা যখন আসবে তখন আমরা সিলেকশন করে দিতেও পারি। আমরা এখন ইচ্ছে করলে এই সিলেকশনটাকে বৃদ্ধিও করতে পারি। মেনুটা আসার পর আমরা ইচ্ছা করলে মেনুতে সিলেকশন নতুন করে করতে পারি, ইচ্ছা করলে বাড়াতে পারি, কমাতে পারি বা অন্য কোনো জায়গায় সিলেকশন করতে পারি। আমরা যে সেল বা রো কলাম সিলেকশন করব সেটা হলো অ্যাড্রেস এখানে কিন্তু চলে আসবে। তো আমরা টেবিল আগে সিলেকশন করে নিতে পারি অথবা ফরম্যাট অ্যাজ টেবিলে যে কোনো একটা ডিজাইন সিলেক্ট করে তারপরে এই অপশনটা আসলে আমরা সেটি সিলেক্ট করতে পারি। এখানে যদি হেডার থাকে আপনার ডাটা টেবিলে তাহলে আপনি হেডারটা যদি রাখতে চান, হেডারটা এখানে যে টিক চিহ্ন আছে টিক চিহ্ন থাকবে, আর যদি হেডার রাখতে না চান তাহলে টিক চিহ্নটা উঠে দিলে হেডারের কিন্তু চলে যাবে, অর্থাৎ দেখা যাবে। এভাবে আমরা পূর্বে সিলেকশন করে নিতে পারি অথবা আমরা প্রথমে সিলেক্ট করে তারপরে আমরা সিলেকশন এভাবে করে দিতে পারি। আমরা হেডারকে রাখতে পারি বা বাদ দিতে পারি, এটা পরবর্তীতে আরো ভালো করে দেখে নেব। এখানে রাইট বাটন ক্লিক করে অ্যাপ্লাই অ্যান্ড ক্লিয়ার ফরম্যাটিং ক্লিক করলে ওকে ক্লিক করলে ডিজাইনটা হয়ে যাবে। এবার আমরা যদি আমাদের অ্যাপ্লাই করা ডিজাইনে প্রবেশ করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের ডিজাইন ফরম্যাটটি হয়ে গেছে। আর যখন আমরা রাইট বাটন ক্লিক করে অ্যাপ্লাই এন্ড ক্লিয়ার ফরম্যাটিং ক্লিক করলাম তখন আমরা যে ফরম্যাটে যাচ্ছি সেই ফরম্যাটে কিন্তু চেঞ্জ করে দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আমরা ডিজাইন টুলটি ওপেন হয়ে গেছে। যখন আমরা আমাদের টেবিলটি ডিজাইন দিলাম তখন ডিজাইন মেনুটি অ্যাক্টিভ হয়। আমরা হোমে ক্লিক করে ফরম্যাট অ্যাজ টেবিলে ক্লিক করে এখন আমরা যে টেবিলের উপরে যাব সেই টেবিলটা কিন্তু আমাদেরকে দেখাবে। এখন দেখতে পাচ্ছেন প্রিভিউ। আপনার যে ডিজাইনটি পছন্দ হবে সেই ডিজাইনটিতে জাস্ট মাউসের লেফট বাটন দিয়ে একটি ক্লিক করলে সেই ডিজাইনটি সেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আরো কিছু ডিজাইন করার জন্য, অর্থাৎ টেবিলের ফরম্যাটটাকে আরো কিছু ফরম্যাট দ্বারা সেটিং করার জন্য ডিজাইন মেনুতে ক্লিক করতে হবে। এদিকে প্রথমে দেখতে পাচ্ছেন রিসাইজ টেবিল। আমরা রিসাইজ টেবিলের মাধ্যমে টেবিলটিকে ছোট অথবা বড় করতে পারবো। রিসাইজ টেবিলে ক্লিক করলে এখানে আমাদের রিসাইজিং অপশন চলে আসবে। তখন আমরা টেবিলটাকে ড্র করে টেনে টেবিলটাকে আবার রিসাইজ করে দিতে পারি। যদি আমরা বৃদ্ধি করি তাহলে কিন্তু টেবিলটা বৃদ্ধি হয়ে যাবে এবং ওকে করলে সেগুলো নতুন কলামের নাম চলে আসবে, যেমন কলাম 1, আরো যদি নেই তাহলে কলাম 2। এভাবে আমরা আমাদের টেবিলটাকে সিলেকশন করে তারপরে ওকে দিয়ে রিসাইজ করতে পারি। দেখতেই পাচ্ছেন রিসাইজ, ওকে দিলে রিসাইজ হয়ে যাবে। অর্থাৎ আমরা রিসাইজে ক্লিক করলে তারপরে এভাবে টেনে আমরা ওকে দিয়ে রিসাইজ করতে পারি। আবার রিসাইজ করে আমরা টেনে যতটুকু রিসাইজ করব ততটুকু সিলেক্ট করে ওকে দিলে টেবিলটা রিসাইজ হয়ে যাবে। আমরা আরো কিছু কাজ করব। আমরা যদি হেডার রো রাখতে না চাই তাহলে হেডার রোটা উঠিয়ে দেব। দেখতে পাচ্ছেন হেডার রোটা চলে যাওয়াতে আমাদের টেবিলের ডিজাইনটা কিন্তু চলে গেল। আমরা আনডু করার মাধ্যমে ফিরে আসতে পারি। ডিজাইনে ক্লিক করে আমরা যদি ফার্স্ট কলামের সেটিং চাই তাহলে ফার্স্ট কলাম, দেখতে পাচ্ছেন ফার্স্ট কলামের সেটিং হয়ে গেল, বোল্ড হয়ে গেল। তবে যদি টোটাল রো চাই একটা তাহলে টোটাল রো চলে আসবে এখানে। যদি আমরা ব্র্যান্ডেড রোজ চাই তাহলে ব্র্যান্ডেড রোজ অপশন অ্যাক্টিভ হয়। এখানে দেখতে পাচ্ছেন যে ব্র্যান্ডেড অর্থাৎ রো এর যে দাগ ছিল সেই দাগটা চলে যাচ্ছে ব্র্যান্ডেড রোজ। টিক উঠিয়ে দেওয়াতে এখানে কিন্তু দাগটা চলে যাচ্ছে। আমরা যদি টিক দিয়ে দিই তাহলে দাগটা থাকবে, আর যদি টিকটা উঠিয়ে দিই তাহলে কিন্তু দাগগুলো থাকবে না। আমরা এবার লাস্ট কলামে সেটিং করতে পারি। এটা আমাদের এখানে আমাদের লাস্ট কলাম সিলেকশনে আমরা লাস্ট কলামে সেটিং করতে পারি। আমরা যদি ব্র্যান্ডেড কলামের যে দাগগুলো আছে এই দাগগুলো উঠিয়ে দিতে পারি অথবা রাখতে পারি। এখানে টিকটা দেওয়াতে দাগগুলো স্পষ্ট হচ্ছে, আর টিক উঠিয়ে দেওয়াতে দাগগুলো কিন্তু মুছে যাচ্ছে। আমরা যদি আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে সাদা করে নিতাম আমাদের এই এক্সেলের ডকুমেন্টটাকে তাহলে কিন্তু আমরা এটা স্পষ্ট বুঝতে পারতাম। তো এইভাবে আমরা ডকুমেন্টকে সেটিং করে সিলেক্ট করে তারপরে আমরা ডিজাইনে দিতে পারি। যদি আপনার প্রিভিউ না আসে
এখানে প্রিভিউ আসার কথা যদি না আসে, রাইট বাটন ক্লিক করে অ্যাপ্লাই এন্ড ক্লিয়ার ফরম্যাটিং ক্লিক করে প্রিভিউ দেখতে পারবো। তারপর আমরা ডিজাইনে ক্লিক করে অন্যান্য সেটিং গুলো দেখতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিছু অপশন চলে আসছে। এটাকে বলা হচ্ছে ফিল্টারিং। এটা হচ্ছে ফিল্টার চিহ্ন। এই ফিল্টার চিহ্নের মধ্যে আমরা স্পেশাল কিছু সেটিং করতে পারি। যখন ফিল্টার নিয়ে কাজ করব তখন এই ফিল্টার বিষয়ে আলোচনা করব। এখন যদি আমরা প্রিন্ট প্রিভিউ দেখি তাহলে দেখতে পাবো যে ফিল্টার চিহ্নটা কিন্তু আমাদের প্রিন্ট করলে আসবে না। তো যাই হোক, ফিল্টারের মাধ্যমে আমরা এগুলোকে শর্ট করতে পারি। দেখতে পাচ্ছেন শর্ট স্মলেস্ট টু লার্জার, লার্জেস্ট, শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট, শর্ট বাই কালার ইত্যাদি। তো এই ফিল্টার সম্বন্ধে আমরা পরবর্তীতে শিখব। আমরা যদি ফিল্টার চিহ্নটা উঠে দিতে চাই তাহলে আমাদেরকে ডাটাতে যেতে হবে, তারপর ফিল্টারে সিলেকশন করে ফিল্টার চিহ্নটা ক্লিক করলে ফিল্টারটি উঠে যাবে। তো এইভাবে আমরা ফিল্টার দিতে পারি এবং ফিল্টার উধাও করে দিতে পারি বা মুছে দিতে পারি। আমরা ফিল্টার সম্বন্ধে পরবর্তীতে শিখব। আমরা এখন ডাটা টেবিল নিয়ে কাজ করব। তো দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা হেডার রো চাই তো হেডার রোটে রাখতে পারি, আর যদি হেডার রো উঠিয়ে দিতে চাই তাহলে হেডার রোটে উঠিয়ে দিতে পারি। টোটাল রো নামে যদি আমরা একটা টেবিল চাই, একটা রো চাই, তাহলে টোটাল রো নামে একটি রো পেতে পারি। যদি কলামের দাগ চাই তাহলে কলামের দাগ রাখতে পারি, আর যদি উঠিয়ে দিতে চাই তো উঠিয়ে দিতে পারি। একইভাবে ফার্স্ট কলামের ডিজাইন করতে পারি। ডিজাইনটা আমরা ফার্স্ট কলামে অ্যাপ্লাই করতে পারি। ডিজাইন আমরা লাস্ট কলামে অ্যাপ্লাই করতে পারি বা বাদ দিতে পারি। আমরা ব্র্যান্ডেড কলামের ডিজাইনটা রাখতে পারি বা বাতিল করতে পারি। তো এইভাবে আমরা বিভিন্ন ডিজাইন সবগুলো ইউজ করতে পারি, আবার আমরা বাতিল করেও ব্যবহার করতে পারি। তো এইভাবে আমরা আমাদের ইচ্ছে মতো আমাদের টেবিলটাকে কিন্তু ডিজাইন করতে পারি। আমরা এই টেবিল ডিজাইনের আরো কিছু ব্যবহার পরবর্তী ভিডিওতে দেখব। ধন্যবাদ।